ফ্যাক্টরিতে কিভাবে সাবান তৈরি হয়, কখনো কি এই প্রশ্নটি আপনার মাথায় এসেছে? ফ্যাক্টরিতে সাবান তৈরি করার জন্য প্রথমে প্রাণীর চর্বিগুলোকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য, প্রাণীর চর্বি থেকে সাবান তৈরি করা হয়। চলুন জেনে আসা যাক ফ্যাক্টরি থেকে কিভাবে সাবান তৈরি করা হয়। সাবান তৈরির প্রথম ধাপ চর্বি সংগ্রহ করা, তবে বর্তমান সময়ে সাবান তৈরি করা হচ্ছে কস্টিক সোডার সাথে ন্যাচারাল ফ্যাট মিশিয়ে। সাবান তৈরি করার জন্য প্রথমে একটি উত্তপ্ত পাত্রে বিভিন্ন প্রাণীর চর্বি এবং ভেষজ তেলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়। তারপর এর সাথে পরিমাণ মতো ক্ষার ও খানিকটা পানি মেশানো হয়। কিছু সময় ধরে এগুলো মিশ্রিত হতে থাকে। এরপর মিশ্রণটিকে ঠান্ডা করা হয়। ঠান্ডা হয়ে জমাট বেঁধে যায় মিশ্রণটি এবং এটি দেখতে অনেকটা ফোমের মতো হয়ে যায়। এক পর্যায়ে পদার্থটিকে বড় একটি রোলারের সাহায্যে পিষে মিহি করে নেওয়া হয়। এরপর প্রাপ্ত মিশ্রণটিকে আবারও একটি মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। সোডা এবং ফ্যাট কিছুটা সময় মেশানোর পর এর মধ্যে হলুদ এক প্রকার পানি মেশানো হয়। ঠিক 18 মিনিট এটি মেশানোর পর তরল এই মিক্সারটি অনেক ঘন হয়ে যায়। এবার এই মিক্সারটিকে প্রেসার দিয়ে চিকন চিকন করে বের করে আনা হয়। যে স্থান থেকে চিকন পদার্থটি বের হয় তাকে বলা হয় নুডলস প্লেট, কারণ এই মেশিনটি থেকে সাবানগুলো নুডলস আকারে বের হতে থাকে। এরপর কনভেয়ার ব্লেডের মাধ্যমে চলে যায় পরের ধাপে। কনভেয়ার ব্লেডে আসার পর কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো শক্ত হতে শুরু করে। এবার এগুলোকে পিষে ফেলার জন্য দুটো রোলারের মাঝখানে ফেলা হয়, আর এখানে পিষে ফেলার কম্পেয়ার বেল্টের উপর পাশ দিয়ে বের হয় পাতলা রিবনের মতো দীর্ঘ রোল। এই রোলগুলো বের হওয়ার সময় সেখানে থাকা লম্বা কাছের মতো বস্তুটি শক্ত পদার্থটিকে কেটে ফেলে। এরপর ওই মিক্সারটি অন্য মেশিনে গিয়ে পড়ে। ওই মেশিনে ভালোভাবে মিক্স করার পর সাথে রং এবং চাহিদা অনুযায়ী নির্যাস মিশিয়ে দেওয়া হয়। পরের ধাপে 15 মিনিট ধরে একটি কন্টেইনারে হালকা তাপে মিশ্রণটিকে মিক্সড করা হয়। ঠান্ডা করার পর একটি ড্রাইং মেশিনে ওই মিশ্রণটিকে কম্প্রেস করা হয়। মেশিনের ভিতর থেকে চাপ আসার ফলে অন্য প্রান্ত দিয়ে সাবানের মতো বড় বড় রোল বের হয়। এ পর্যায়ে স্বয়ংক্রিয় একটি মেশিনের সাহায্যে সাবানের রোলগুলোকে ছোট ছোট করে কেটে ফেলা হয়। সাবান সঠিকভাবে কাটা হয়ে গেলে এবার এগুলোকে সঠিক আকৃতি দেওয়ার পালা। একটি মেশিনের মাধ্যমে এই কাজ অনায়াসে করে ফেলা যায়। এরপর অপর একটি মেশিনের মাধ্যমে কোম্পানির লৌহ খোদাই করা হয়। সব শেষে প্রত্যেকটি সাবানকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করে বিক্রয় উপযোগী সাবানগুলোকে পাঠিয়ে দেওয়া হয়।